ইসলামী পক্ষ থেকে আমরা আমাদের এই সৈয়দপুরের যে সকল দুস্থ মানুষরা আছেন তাদেরকে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন। আমরা এটিকে ঈদের উপহার হিসাবে বলছি এবং আশা করছি যে তারা এই ঈদের উপহার পেয়ে আমাদের সাথে তাদের যে ঈদের আনন্দ সেটি তারা ভাগাভাগি করে নেবে। সেই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমি সৈয়দপুরবাসীর কাছে দোয়া চাই যে আমরা যেন এই আয়োজনটি আরও বড় পরিসরে সামনের দিনের জন্য করতে পারি এবং এটি আমাদের যারা সুধী সমাজ তাদের অর্থায়নে আমরা এই আজকের এই বিতরণ কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। আগামীতে আমাদের এরকম কর্মসূচি, জনকল্যাণমূলক কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমূলক সংগঠন, জনকল্যাণদের নিয়েই জামাত ইসলামী মূলত কাজ করে থাকে। আমরা 16 বছরে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারিনি। আল্লাহর অশেষ রহমত যে আমরা আজকে এই ঈদের পূর্বক্ষণে আমরা আমাদের সৈয়দপুরের অসহায় দুস্থ মানুষদের সাথে আমরা আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি এবং ঈদের দিন আমরা সবাই সবার খোঁজখবর নিব, আমাদের আনন্দগুলো আমরা ভাগ করে নিব এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সৈয়দপুরবাসী, আমরা সৈয়দপুর শহরে প্রায় 350 পিস শাড়ি এবং 3 পিস বিতরণ করেছি ছিন্নমূল মানুষের জন্য। আসলে ঈদ হলো আনন্দের, এই আনন্দটা আমরা সৈয়দপুর শহরের সবার সাথে ভাগাভাগি করার জন্যই জামাত ইসলামীর এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করেছি সকলের সহযোগিতায় আজকের এত সুন্দর একটা আয়োজন হলো। এই আয়োজনের জন্য এপিএন সহ সর্বস্তরের জনতাকে, সৈয়দপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আগামী ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আসলে আমরা যত কিঞ্চিত ঈদ সামগ্রী দরিদ্র জনগোষ্ঠীকে দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশ জামায়াত ইসলামী সৈয়দপুর থেকে, যাতে আমরা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি। আমি চাই যে এই ঈদ আনন্দে যারা শহরের বিত্তবান মানুষ রয়েছেন, তারাও আপনার আশেপাশে যেসব ছিন্নমূল মানুষ রয়েছেন, বঞ্চিত জনগোষ্ঠী রয়েছেন, তাদের দিকে তাকাবেন। তারা যেন আপনার সাথে ঈদের আনন্দে শরিক হতে পারে এবং সঠিকভাবে ঈদ পালন করতে পারে, সেটা আপনারা দেখবেন। ঈদ বয়ে এনেছে আমাদের আনন্দে বারতা, এই আনন্দ সবাই যেন ভাগাভাগি করে নিতে পারি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইসলামী সৈয়দপুর শহর শাখার উদ্যোগে আমরা আজকে প্রায় 300 পরিবারের মাঝে শাড়ি, তারপরে 3 পিস, এরপরে লুঙ্গি সহ ঈদ বস্ত্র আমরা উপহার হিসেবে দিলাম। এটা সৈয়দপুর শহরের গরিব এবং দুস্থ মানুষের তুলনায় অত্যন্ত নগণ্য। তারপরেও আমরা চেষ্টাটুকু চালিয়ে এই চেষ্টাটা আল্লাহ তাআলা কবুল করুক এবং সৈয়দপুর শহরের আরও অনেক দুস্থ অসচ্ছল পরিবার আছে, তাদের মাঝে এইভাবে যদি আমরা সবাই মিলে হাত বাড়িয়ে দিই, তবে সৈয়দপুর শহরের অসচ্ছল দরিদ্র অসহায় মানুষদের দুর্ভোগ লাঘবে অনেকটা সহায়ক হবে। এই জন্য বিত্তবান যারা আছে সৈয়দপুর শহরের, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। সৈয়দপুর শহরের সকল বিত্তবান মানুষ, বিশেষ করে জাকাত দাদা যারা আছে, তারা সবাই মিলে যদি সৈয়দপুর শহরের এরকম অসহায় অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ায়, তাহলে আগামী ঈদ উল ফিতর আমাদের জন্য সবার জন্য উৎসবমুখর হবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আবারও সৈয়দপুর, বিশেষ করে এপিএন নিউজকে ধন্যবাদ যে আমাদের এই কথাগুলো শোনানোর জন্য সৈয়দপুরবাসীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ঈদ সামগ্রী, ঈদের উপলক্ষে এই সামান্য বস্ত্র বিতরণ এবং উপহার প্রদানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে শাড়ি কিনা তো আমার উপহার হয়ে গিয়ে শাড়ি কিনা তো আমি পরিবার নাকি তাল্লা যদি হ্যাঁ বাসেও থই ফের আরবার যদি কই উনিয়ে যদি আমাকে দান করে তা হইবে, মুজার উপহার হইবে না, হইবে বাংলাদেশ জামাতি ইসলামী, হ্যাঁ দিব বা দিবে আমরা। হ্যাঁ আল্লাহ যা শাড়িখান দিলে আমার তাই পায় ভোট দোয়া করেছি আমরা।